যে মাস আপনার কাছে সম্মানিত আল্লাহ আপনার ঘোষণা অনুযায়ী 4টা মাস সম্মানিত। এই মাসের মধ্যে 4 মাসের মধ্যে এক মাসের নাম হলো রজব মাস। যে মাসে আপনার হাবিব আপনার সাথে সাক্ষাৎ করেছে, কথোপকথন করেছে। ইয়া আল্লাহ, যে মাসে আপনার হাবিব জান্নাত দেখেছে, জাহান্নাম দেখে আসছে, জান্নাতে ভ্রমণ করেছে, জাহান্নামের চিত্র দেখে আসছে। যেই মাসে আল্লাহ আমাদের জন্য আপনি আমাদের জীবনের শ্রেষ্ঠ আমল, আমাদের জীবনের সবচেয়ে দামি আমল হাসরের ময়দানে যে আমলের হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম দিবে। নবী পাক বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ মানুষের জীবনের শ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ, ঠিক না বেঠিক? সবচেয়ে দামি আমল, সবচেয়ে বড় আমল, সবচেয়ে মূল্যবান আমল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। এই নামাজ মেরাজের রাত্রিতে আপনার হাবিব আমাদের জন্য নিয়ে আসছে। আপনার পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য আপনি বিধান করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। ও আল্লাহ, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন আপনি আমাকে হায়াত দান করবেন আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, জীবনে কোনোদিন যেন আমার ফরজ নামাজ কাজা না হয়, জীবনে যেন এক ওয়াক্ত নামাজ আমার কাজা না হয়। ও আল্লাহ, নামাজটা যেন পরিপূর্ণভাবে আদায় করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আপনার কাছে যেন আমি হাজিরা দিতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ঠিক না বেঠিক? বলুন, যদি কি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় না করে, তার উপায় আছে? তার উপায় আছে? উপায় নাই। কারণ সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব। কিসের হিসাব? সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। নবী আমার বলেন, নামাজ যে আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, মুমিনের মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ওই আমার ইমানদার উম্মত যারা, আল্লাহর বান্দা যারা, নবীর উম্মত যারা, যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, আর কাফির বেঈমান নাস্তিক মুরতাদ যারা, এরা নামাজ পড়ে না। সুতরাং ইমানদার হইলে নামাজ ছাড়া যাবে না, ঠিক না বেঠিক? কোন ইমানদার নামাজ ছাড়তে পারে না, যে আল্লাহর উপরে বিশ্বাস করে সে নামাজি হবে, ঠিক না বেঠিক? বলেন, ইমানদার হইতে হলে কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে, ঠিক না বেঠিক? নামাজ পড়া ছাড়া ইমানদার হওয়া যাবে না, ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এইজন্য আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এই মেরাজের মুহূর্ত, মেরাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরান 134 নম্বর আয়াত। সূরা আল ইমরান কোরআনের বড় সূরাগুলোর মধ্যে একটা সূরা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সূরা, কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সূরা আল ইমরান লম্বা সূরা। সূরা নিসার আগের সূরার নাম সূরা আল ইমরান। আমরা তো অনেকে সূরার নাম পর্যন্ত জানি না, কোরআন পড়ি না, জানবো কোথা থেকে, ঠিক না বেঠিক? হায় হায়, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না। এজন্য আপনাদেরকে আমি চেষ্টা করি সূরার নামগুলো, আয়াত নাম্বার সর্বদার জন্য খেয়াল রাখবেন, মনে রাখবেন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত, 134 নম্বর। বলেন কত নম্বর আয়াত? সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين.
সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের মুত্তাকি ফরজগার বান্দার তিনটা গুণ বর্ণনা করেছে। বলেন কয়টা গুণ? সকলে মনে রাখবেন, এই তিন গুণের উপর আমি আজকে আলোচনা করব। আমার আলোচ্য বিষয় সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এক নাম্বার গুণ হলো তাফসীর জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই আই ফিল উসরি ওয়াল ইউসরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার যে ঈমানদার বান্দা বান্দিরা মুসলমানের জীবনে, মানুষের জীবনে, অধিকাংশ মানুষের জীবনে দুইটা সময় যায়। কখনো মানুষের কষ্টে যায়, কখনো মানুষের সুখে যায়। ঠিক না বেটি? ঠিক না বেটি? সুখ দুঃখ এই দুইটা মিলাই হলো দুনিয়া। ঠিক না বেটি? কখনো সুখ কখনো দুঃখ, এটার নাম দুনিয়া। একেবারে সুখ একেবারে দুঃখ, এটা দুনিয়া না, এটা হলো পরকালের কাজ। পরকালে যে দুঃখী হবে সে দুঃখী থাকবে, আর যে সুখে জান্নাতের মধ্যে থাকবে সে জান্নাতের মধ্যে সুখেই থাকবে, তাকে আর কোনোদিন দুঃখ স্পর্শ করতে পারবে না। আর যে জাহান্নামী হয়ে যাবে, বেঈমান নাফরমান হবে, তার দুঃখ আর দুঃখ, যন্ত্রণা আর যন্ত্রণা, কোনোদিন সে সুখে থাকতে পারবে না। আর দুনিয়া হলো কখনো সুখ কখনো দুঃখ। মানুষের জীবনে কিছু সময় দুঃখে যায়, আবার কিছু সময় সুখে যায়। কখনো এই দুঃখ সুখের মূল হলো অর্থ সম্পদ। ঠিক না বেটি? বেশিরভাগ সময় মানুষের দুঃখে যায় অর্থের অভাবে, সম্পদের অভাবে। আবার সুখের মূল হলো অর্থ সম্পদ, টাকা পয়সা, আয় রোজগার। ঠিক না বেটি? তো আল্লাহ পাক বলে মানুষের জীবনে দুইটা সময় যায়, কখনো মানুষের অভাবে যায়, আবার কখনো মানুষের সচ্ছলতায় যায়। ঠিক না বেটি? আল্লাহ পাক বলে আমার বান্দাদের মধ্যে যারা অভাবের মধ্যে আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহর রাস্তায় দান করে, আবার যখন সচ্ছলতা আসে তখন দান করে। মুফাসসিরিনে কেরাম লেখে, তাফসীরের মধ্যে আসছে এই কারণে আল্লাহ পাক এই দুই অবস্থার কথা বলেছে, সচ্ছলতা আর অভাবের কথা বলে। এই জন্য আল্লাহ পাক এই কারণে এই দুই অবস্থার কথা বলেছে। কারণ হলো কয় মানুষ যখন বেশি সুখে থাকে তখন আল্লাহ পাককে ভুলা যায়। অনেক মানুষ আছে না নাই? ঠিক না বেটি? সম্পদ বেশি হয়ে গেছে, আনন্দ ফুর্তি বেশি, আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানায় দিয়েছে, এজন্য আল্লাহ পাককে ভুলা যায়, সম্পদের মোহে পড়া। এজন্য আল্লাহ পাক বলে যারা এমন না আমাকে ভুলে না, যারা সম্পদ হয়ে গেল, সচ্ছলতা এসে গেল, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, এই সময় আমি আল্লাহকে ভুলে না, আমার রাস্তায় সাধ্যমতো ব্যয় করে। আবার আমি যখন অভাব দিছি, কোন মানুষের মনে হয় অভাবের কারণে চিন্তায় পড়া, অভাবের কারণে দুঃখের কারণে আল্লাহ পাককে ভুলা যায়, আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ কয় যারা এমন করবে না, যারা অভাবে আমি আল্লাহকে ভুলবে না, এই অভাবের থেকে সামান্য আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অর্থাৎ আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছে, অভাবের সময় কম থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আবার আল্লাহ পাক যখন সচ্ছলতা দিয়েছে, সম্পদ বেশি থেকেও আবার বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক বলে এই দুটো অবস্থায় যারা আমি আল্লাহকে ভুলে না, আমার রাস্তায় ব্যয় করে। আবার মুফাসসিরিনে কেরাম লেখে ও এই কথা আল্লাহ পাক এজন্য বলেছে, দুটো অবস্থার কথা বলেছে। অনেক অভাবী মানুষ, গরীব মানুষ মনে করতে পারে যে আমার কাছে দান করা লাগবে না। আল্লাহ কয় না না, বান্দা অল্প আছে, অল্প এই সওয়াবের কাছ থেকে, নেক কাজ থেকে তুমি মাহরুম হয়ো না। 1 টাকা আছে তো 1 টাকা দান করবা, 5 টাকা আছে 5 টাকা দান করবা। মুফাসসিরিনে কেরাম লেখে কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক 1 লক্ষ টাকা দান করার সুযোগ দেয়, আবার পক্ষান্তরে
মানুষকে আল্লাহ পাক 1000 টাকা দান করার সুযোগ দিয়েছে, এতটুকু তার ক্ষমতা। আল্লাহ পাকের কাছে 1 লক্ষ টাকা দান করলে যেমন সওয়াব, ওই যার 1000 টাকা আছে ওই ব্যক্তি 1000 টাকা দান করলো আল্লাহর কাছে লাখ টাকার সমান সওয়াব। বলেন বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলে সচ্ছলতাও দান করবা, অসচ্ছল অবস্থায়ও দান করবা, কম আছে কম থেকে আল্লাহর রাস্তায় দান করবা। তোমরা আমাকে বইলো না, সম্পদ বেশি হয়ে গেছে আমাকে বইলো না, অভাবে পড়ে গেছো আমি আল্লাহকে বইলো না, অভাবের মধ্যে আমার রাস্তায় দান করবা, আমি আল্লাহ মুসিবত দূর করে দিব, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করব, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে দিব, আল্লাহ পাক রিজিকের রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। অভাবেও যদি কেউ আল্লাহর কাছে চায়, দুঃখের সময় যদি কেউ আল্লাহর কাছে চায়, মানুষের কাছে যদি না দৌড়ায়, দুনিয়ার মানুষের মুখাফিকি না হয়ে যদি আল্লাহর কাছে চায়, তো এরকম বহু নজির আছে যে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছে, আল্লাহ তাআলা রোগ মুক্তি দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দিয়েছে। বলেন বলে সুবহানাল্লাহ। এমন এক ঘটনা, এক ব্যক্তি খুব অসহায় ছিল, গরিব, তেমন সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খুবই গরিব, অভাব অনটনের মধ্যে আছে, একেবারে অনেক অভাব, 3 বেলা খাইতে কষ্ট হয়, পরিবার ছেলে সন্তান নিয়ে বাঁচতে 3 বেলা খেয়ে জীবন যাপন করা তার জন্য কঠিন। এমনই এক আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এমন কঠিন রোগ দিয়ে দিয়েছে, যেই রোগ অপারেশন ব্যতীত সুস্থ হবে না। ডাক্তারের কাছে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয়, ভালো হয় না, ওষুধ দিচ্ছে বারবার, ওষুধ খায়া দেখবেন দুনিয়ার ডাক্তাররা যখন ডাক্তারের কাছে যায়, যদি ডাক্তারটা ভালো হয়, দিনদার হয়, যদি তার মধ্যে ঈমানের বীজ থাকে, প্রথমেই গেলে অপারেশন দেয় না, পরীক্ষা নিরীক্ষা করে 1 মাসের ওষুধ দিলাম, 2 মাসের ওষুধ দিলাম, ওষুধ খেয়ে দেখেন যদি ঔষধে ভালো না হয়, তাহলে আমি এরপরে পরীক্ষা নিরীক্ষা করে পুনরায় আবার দেখবো, ঠিক না বেটি? এরকম আল্লাহর বান্দা বারবার যায়, এরপরেও সুস্থ হয় না। ডাক্তার এবার বলে যে অপারেশন ছাড়া কোনো উপায় নাই, অপারেশন করা লাগবে। আর বহুদিন আগের ঘটনা, তৎকালীন সময়ে টাকা পয়সার অনেক দাম ছিল, এখন তো লক্ষ টাকা মানুষ মুহূর্তের মধ্যে জোগাড় করে ফেলে, ঠিক না বেটি? হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করা ফেলে, কিন্তু তখনকার সময় 50,000, 70,000 টাকা, 1 লক্ষ টাকা এক জায়গায় করা মানুষের পক্ষে বড় কঠিন ছিল। ডাক্তার জানাইছে এই রোগের চিকিৎসা অপারেশন ছাড়া হবে না, আর এই অপারেশন করতে 70,000 টাকা লাগবে। সব কিছু মিলে ওষুধ খরচ সহ, মেডিসিন খরচ, অপারেশন খরচ, সব কিছু মিলে 70,000 টাকা লাগবে। আল্লাহর বান্দা অসহায় হয়ে বড় অসহায় হয়ে গেছে আল্লাহর কাছে। হায় হায়, কি করবে, কি উপায় হবে, কি করবে, কি করবে? এত টাকা কোথা থেকে এক জায়গায় করবে? কে দিবে? কে দিবে? কার কাছে যাবে? এই টাকা কার কাছ থেকে আনবে? কিভাবে অপারেশন করবে? কিভাবে সুস্থ হবে? হয়রান পরেশান হয়া আল্লাহ তাআলার কথা তার মনে পড়ে গেছে। বান্দাটা ছিল বড় ঈমানদার বান্দা। আল্লাহ পাককে ডাক দিয়া বলে, মালিক তুমি তো জানো আমার এত সম্পদ নাই, আমার এত টাকা পয়সা নাই, আমি গরিব, আর আল্লাহ আমার কোনো, আমি তো নিজে ইচ্ছায় গরিব হই নাই। ও মালিক, তুমি আমারে গরিব বানাইছো, আল্লাহ তুমি আমাকে এই অবস্থায় রেখেছো, আমি এতেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমার প্রতি আমার কোনো ধরনের অভিযোগ নাই, কোনো বিচার নাই। তবে মালিক, ও মালিক তুমি তো জানো আমি বড় অভাবী, এই টাকা আমার পক্ষে একত্রিত করা সম্ভব না। আল্লাহ রোগ দিয়েছো তুমি, তুমি চাইলে সুস্থ করতে পারো। তো মালিক, ও আল্লাহ, ও আমার মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই। রাত্রে গভীর উঠা তাহাজ্জুদের সময় যায় নামাজটা বিছায়া মুসাল্লার মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলা আল্লাহর কাছে রোজাদারি শুরু করে দিয়েছে। আল্লাহ আমি তো গরিব, তুমি গরিব বানাইছো, তুমি অসুস্থ বানাইছো, তুমি আমার তো কিছু করার নাই।
ও মালিক আমি এই টাকা তো একসাথে করতে পারবো না, তবে মালিক আমি তোমার কাছে একটা আরজি জানাই, আমি তোমার ঘরকে বড় মহব্বত করি, তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তুমি আমাকে ইমানদার বানাইছো, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস আছে, আমি একজন ইমানদার। ও আল্লাহ আমি এত টাকা এক জায়গায় করতে পারবো না, জোগাড় করতে পারবো না মালিক, আমি তুমি আমাকে বিনাও পারো শরীর, তুমি তো চাইলে পারো, তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি চাইলে সব কিছু পারো, তুমি তো বলতে দেরি আর কোনো কিছু হইতে দেরি হয় না, তুমি চাইলে আমাকে ডাক্তার ছাড়া অপারেশন ছাড়া সুস্থ করে দিতে পারো মালিক। আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, আর একটি নিয়ত করলাম আল্লাহ ৭০,০০০ টাকা আমি একসাথে করতে পারবো না, আমার কাছে এই ধরনের আল্লাহ কোনো ব্যবস্থা নাই, এমন কেউ আমার আপন নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ আমাকে দিবে, তবে মালিক আমি কষ্ট করে ১০,০০০ টাকা আমি যেখান থেকে পারি যেভাবে হোক আমি ব্যবস্থা করব, ব্যবস্থা করে আমি আল্লাহ ও আল্লাহ আমি তোমার ঘর মসজিদের মধ্যে দান করে দিব, তুমি এর উসিলায় আমাকে সুস্থ করিয়ে দিও, অপারেশন ছাড়া ডাক্তার ছাড়া কারো কাছে যাওয়া ছাড়া তোমার কাছে আমি পরিয়াস জানিয়ে দিলাম আল্লাহ তুমি এর উসিলায় আমাকে সুস্থ করে দিও। বলেন বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে এই ফরিয়াদ করে কিছুদিন পরে যখন আবার ডাক্তারের কাছে গেল, পরীক্ষা নিরীক্ষা করলো, অপারেশনের আগে যখন আবার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখা বলে ও আল্লাহর বান্দা আল্লাহ পাক আপনার উপরে রহম করেছে, ইহসান করেছে, দয়া করেছে, আল্লাহ পাকের বড় অনুগ্রহ যে এই রোগ আর আপনার মধ্যে নাই, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তিনি কি সুস্থ করার মালিক কে? এই জন্য এমন বহু মানুষ পাওয়া যায় ডাক্তার বলে দিচ্ছে আর 3 মাস বাঁচবে, আর মাত্র 1 মাস বাঁচবে, আর 6 মাস বাঁচবে, 1 বছর বাঁচবে, যা যা খাইতে চায়, যার সাথে কথা বলতে চায়, যা যা করা লাগে তাই বাড়িতে নিয়ে যান, হাসপাতালে রেখে লাভ নাই, এই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা এখনো বের হয় নাই, বাঁচবে না মনে হয়। আমাদের চিকিৎসার ধারণা অনুযায়ী, ডাক্তারি অনুযায়ী এটা এই রোগের চিকিৎসার হবে না, বাসায় নিয়ে যায়, কিন্তু এমনও বহু নজির পাওয়া যায় এরপরও 5 বছর 10 বছর 20 বছর আল্লাহ পাক হায়াত দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হয় কি হয় না, এরকম হয় কি হয় না। আবার কত মানুষকে ডাক্তার বলে দিয়েছে সুস্থ হয়ে গেছে, সুস্থ, কোনো রোগ নাই, কিন্তু কোন ধরনের সিম্পটম ছাড়া, কোনো আলামত ছাড়া, কোন ধরনের রোগ ছাড়া হঠাৎ ইন্তেকাল হয়ে যায়, সুস্থ মানুষ হয় কি হয় না। তো এগুলোর মালিক কে বলুন তো দেখি? আল্লাহ কে। এজন্য ও মুসলমান ইমানদাররা, যেটা বলতেছিলাম যে 1 নম্বরে আল্লাহ তাআলা বলে মুমিনদের মুত্তাকির গুণ বর্ণনা করে আল্লাহ বলে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় করি হয়েছে, দেখি কি হয়েছে, আল্লাহ পাকের রাস্তায় যারা খরচ করবে, এতিম অসহায়কে যারা আল্লাহর ঘরে নবীর ঘরে নিজের অসহায় আত্মীয়-স্বজনকে যারা দান করবে, অর্থাৎ এখন সম্পদ আছে এখনো দান করব, আবার অভাব দিয়ে দিছে তো অল্প আছে তো অল্প থেকে অল্প দান করব। তো আল্লাহ তাআলা বলে আমি এমন বান্দা বান্দীদেরকে বড় মহব্বত করি আর বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলে ওয়াল-কাযিমিনাল গায়জ। 2 নম্বর বলে আল্লাহ তাআলা যারা গুসা হজম করে, গুসা কি বলেন? সব মানুষের মধ্যে রাগ, জিদ, গুসা আছে না নাই? সকলে বলুন তো আছে না নাই? আর গুসার কারণে কিন্তু অনেক ধরনের বড় বড় দুর্ঘটনা পর্যন্ত ঘটে যায়, ঘটে কি ঘটে না? রাগ বেশির জন্য অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটায় দেয়। আরে রাগের কারণে মানুষকে খুন করে ফেলে, হত্যা করে ফেলে। রাগের কারণে মানুষ অন্যায় করেছিল, 1 বেতের দিয়ে দেয় 10 বেতের, অন্যায় করেছিল সামান্য একটু, কিন্তু রাগের কারণে উত্তেজিত হয়ে মানুষের উপরে মানুষ জুলুম করে ফেলে, অত্যাচার করে ফেলে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলে মুমিনের 2 নম্বর কোন একটা গুণ হবে, মুমিন গুসাকে হজম করবে, ওয়াল কাযিমিনাল গায়জ। রাগের কারণে দুনিয়ার মধ্যে অনেক অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে রাগের বশবর্তী হয়ে মানুষ অনেক অন্যায় কর্ম সম্পাদন করে। ঠিক না বেটি?
রাগ হয়ে গেছে, ভাইয়ের উপরে ভাই জুলুম করে রাগ থামাইতে পারে না। অথচ মায়ের পেটের ভাই রক্তের সম্পর্ক, ভাইয়ের উপরে ভাই রাগ প্রতিশোধ নিতে গিয়া ভাইয়ের গায়ে ভাই হাত তুলা পেলে ভাইয়ের উপরে ভাই অস্ত্র দিয়ে আঘাত করে, ঠিক না বেটি? এমন মানুষ আছে বাবার সাথে পর্যন্ত রাগের কারণে সম্পর্ক নষ্ট করে দেয়, রাগের কারণে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, ভাই ভাইয়ের সাথে মিলে নেয়, এমনকি রাগের কারণে স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে দেয়। রাগ হয়ে গেছে, মাথায় রাগ উঠে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে, এজন্য বিবিকে যার সাথে 20 বছর সংসার করেছে, 30 বছর সংসার করেছে, 10 বছর সংসার করেছে, এক সন্তান, 2 সন্তান, 3 সন্তানের মাতা পিতা, এরপরে রাগের কারণে বলে যা রাগ, আমার রাগ হয়ে গেছে। সামান্য আচরণে কখনো কখনো মানুষের জীবনে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হয় কি হয় না, হয় কি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, ভাই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, সন্তান পিতার মাঝে ভুল বোঝাবুঝি হয়, প্রতিবেশীর মাঝে ভুল বোঝাবুঝি হয় কি হয় না। এ বিশেষ করে কখনো দেখবেন যত মানুষ স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে যখন মস্তিষ্ক ঠান্ডা হয়, রাগ কমে, তখন বলে হায় রে কি করলাম, এটা কি হয়ে গেল, সংসারের কি উপায় হবে, সন্তানের কি উপায় হবে, হায় হায় এই সন্তানদেরকে কে লালন পালন করবে। যখন মস্তিষ্কটা ঠিক হয়, যখন ভালো হয় মেজাজ, তখন দৌড়াদৌড়ি করে ইমাম সাহেবের কাছে যায়, হুজুরের কাছে যায়, মাদ্রাসায় যায়, ফতোয়া বিভাগে গিয়ে দৌড়ায়, আমি বুঝি নাই, আমার মাথা ঠিক ছিল না। এজন্য মুসলমান ইমানদার গুসা হজম করলে লাভ আছে না নাই? সফলতা হলো আল্লাহর নবী বলে যে গুসার সময়, রাগের সময় নিজের জিদকে কন্ট্রোল করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত বীর। বলে সুবহানাল্লাহ। রাগের সময় যদি জিদ উঠলে যদি একজনকে মেরে ফেলা যায়, আঘাত করা যায়, এজন্য দেখবেন এই রাগের বশীভূতি হয়ে যত প্রতিশোধ নেয়, একজনের মারছে আপনাকে, একটা আপনি দিয়েছেন 10টা, এরপরে আরো ঝামেলা বাড়ে, এরাও আবার আমরাও এবার আবার এর চেয়ে আরো বাড়ায় দিব, ঠিক না ঠিক? এজন্য রাগ হজম করতে হয়। রাগ যদি কেউ হজম না করে, এর দ্বারা শুধু সমাজের ক্ষতি হয় না, এর দ্বারা শুধু রাষ্ট্রের ক্ষতি হয় না, এর পরিবারের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না বেটি? এজন্য মুসলমান ইমানদাররা রাগ হজম করব। নাম্বার 3, আল্লাহ তাআলা বলে ওয়াল্লাফিনা আনিন নাস, মুমিনের গুণ, মুত্তাকি ইমানদারদের গুণ, নেককারদের গুণ। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলে, 3 নম্বর গুণ হলো মুমিনকে maaf করে দিবে, ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার গুণ চলে গেছে, যার কারণে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি। ক্ষমা করে না মানুষ, মানুষকে ক্ষমা করতে পারে না। কি বলেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? ভাই ভাইকে ক্ষমা করে না, কয় না, যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার কিসের ভাই। একটু ভুল ত্রুটি হয়েছে, বড় ভাই ছোট ভাইকে ক্ষমা করে না, ছোট ভাইকে ক্ষমা করে না, সন্তান এমন মা বাবা পর্যন্ত আছে যে সন্তানকে মাফ করে না, ঠিক না বেটি? এই জন্য ক্ষমার গুণ যার মধ্যে থাকবে, যেই পরিবারের মধ্যে ক্ষমার গুণ থাকবে, যেই সমাজের মধ্যে ক্ষমার গুণ থাকবে, ওই সমাজ সুন্দর হবে, ওই পরিবার সুন্দর হবে, ওই দেশ সুন্দর হবে। আর যদি ক্ষমার মানুষ ভুলে যায়, তো প্রতিশোধী হয়, যদি যদি হয়, যদি প্রতিশোধের আগুন জ্বলে, তাহলে ওই পরিবারের মধ্যে শান্তি আসে না, ওই সমাজের মধ্যে শান্তি আসে না, ওই দেশের মধ্যে শান্তি আসে না। এজন্য প্রত্যেক ইমানদারের মধ্যে ক্ষমার অর্জন করতে হবে। অন্যায় করে ফেলেছিল তো সম্ভব হইলে আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দিবা। যদি তোমার কাছে এসে ভুল স্বীকার করে যে ভাই আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, মাগো আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, ও মুসলমান ইমানদার, এই ক্ষমার গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলে এদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমাটা কার গুণ? বলেন তো দেখি, ক্ষমা কার গুণ? আল্লাহর গুণ, আল্লাহর গুণ। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, যদি নিজেরা ক্ষমা করতে না পারেন, একটু চিন্তা করুন তো দেখি, জীবনে কত গুনাহ করেছি, কত জুলুম অত্যাচার করেছি নিজের উপরে, আল্লাহ পাকের কত হুকুম লঙ্ঘন করেছি, আল্লাহ পাকের কাছে
নিজে নিজে একটু চিন্তা করা দরকার। আরে আমি যদি আমার এক ভাইকে মাফ না করতে পারি, ক্ষমা না করতে পারি, জীবনে আমার সাথে একটা ভুল করেছে, অন্যায় করেছে, দুইটা ভুল করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার ক্ষতি করছে, একটা সময় আমাকে সম্পদের ভাগ ভাগ দিয়েছে, আমাকে একটু সমাজের মধ্যে আমাকে একটু ক্ষতি করেছে, দেশের মধ্যে আমাকে একটু ক্ষতি করেছে। ও মুসলমান ইমানদার, আমি যদি আমার ভাইকে মুমিন আমার ইমানদার ভাই মুমিনকে মাফ না করতে পারে, আমার চিন্তা করা দরকার। আমি যদি সামান্য অপরাধ মাফ না করি তো আল্লাহ তাআলা আমার জীবনের অপরাধগুলো কিভাবে মাফ করবে? ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাসূল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যারা আছে তাদের উপরে তোমরা ইহসান করো, রহম করো, দয়া করো, ক্ষমা করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন, ক্ষমা করবেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি জমিনবাসীর উপরে, জমিনের মধ্যে যারা আছে তাদের উপরে তুমি রহম করো, ইহসান করো। যিনি আসমানে আছেন, আসমানে কে আছেন বলুন তো দেখি? আল্লাহ। ওই বান্দার উপরে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ায় রহম করবে। আবার আখিরাতের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা হতে পারে তার দোষগুলো গোপন রাখবে, তাকে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো maaf করে জান্নাতবাসী করবে। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার, একজন ইমানদার ইমানদারকে ক্ষমা করে দিব তুই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ক্ষমা করা নবীর সিফাত। নবী পাকের সাথে কাফের বেঈমানরা অন্যায় করছে কি করে নাই? বলুন না জোরে মুসলমান ইমানদাররা, আল্লাহর রাসূলের উপরে জুলুম করছে কিনা? কেমন জুলুম? পৃথিবীর মধ্যে আর কারো উপরে কেউ এমন জুলুম করে নাই, অত্যাচার করে নাই। নবী পাকের উপরে তায়েফের ময়দানে কি পরিমাণ পাথর নিক্ষেপ করছে। উহুদের ময়দানে নবীজির দাঁড় মোবারক শহীদ হয়ে গেছে। নবীজিকে হায় হায়, নবীজির উপরে নবী যখন মসজিদে হারামের মধ্যে সিজদা দিয়ে মাওলায়ে পাকের কুদরতি কদমে সিজদা দিয়েছে, নবীর উপরে উটের নারী ভরি চাপায়া দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। যে নবীর দেহের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যে নবীর ছায়া ছিল না, নবী যখন মরুভূমির রাস্তা দিয়ে চলতেন তো গাছগুলো এসে নবীকে ছায়া দিত। বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, এমন নবীর উপরে জুলুম করছে, অত্যাচার করছে। নবী পাক মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ। উহুদের ময়দানে নবী পাকের উপরে যখন নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, চেহারার মধ্যে ভল্লম তীরে আঘাত করেছে। ওই সময় নবী বলছে আল্লাহ, আমার কওম বুঝে না, আমার কওম বুঝে না, এরা বুঝে না। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, তুমি এদেরকে মাফ করে দাও, হেদায়েত নসিব করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে বদদুয়া দিতেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছে, ঠিক না বেঠিক কি বলেন? সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাম বলেছেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলা আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী বলেছে, আল্লাহ জমিনের মধ্যে কোন কাফের বেঈমানের বাড়িঘর রাখো না, এদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এইজন্য আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। নবীর কথা তো নবী পাক জবান দিয়ে উচ্চারণ করছে, আল্লাহ কবুল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমার নবী আল্লাহর কাছে কত প্যারা। আল্লাহ তাআলার কাছে যদি নবী পাক বলতেন আল্লাহ তায়েববাসীকে ধ্বংস করে দাও, আমার কওমকে ধ্বংস করে দাও, আল্লাহ পাক করতেন নাকি? বলেন করতেন নি? ও মুসলমান ইমানদার, কিন্তু নবী পাক ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে।
এমন এক আল্লাহর রাসূলের এমন এক কঠিন দুশমন ছিলেন হাব্বার বিন আসওয়াদ। হাব্বার বিন আসওয়াদ কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূলকে এমন কোন যন্ত্রণা দেয় নাই, এমন কোন কষ্ট নাই নবী পাককে দেয় নাই। নবী পাককে কষ্ট দিতেন, শুধু তাই না, নবী পাকের 4 জন কন্যা ছিলেন। কয়জন কন্যা? 4 কন্যার মধ্যে নবী পাকের একজন কন্যার নাম ছিল জয়নব। জয়নব রাদিয়াল্লাহু আনহা। এই জয়নব রাদিয়াল্লাহু আনহা নবীর কন্যা। যখন হিজরতের সময় নবী পাক যখন মদিনায় হিজরত করে চলে গেছে, নবী পাকের সাথে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য যখন মদিনায় রওনা দিয়েছে, হাব্বার বিন আসওয়াদ নবীজির কন্যা হযরত জয়নবকে ওটের উপর থেকে ফালায়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওটের উপর থেকে ফালায়া দেয়া হযরত জয়নবের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, মেরেছে। নবীর কন্যা জয়নবকে মারছে। নবী পাক কত কষ্ট পাইছে নিজের কন্যার উপরে। উটের উপর থেকে এত উপর থেকে জমিয়ে পড়া হযরত জয়নবের উপর আক্রমণ করেছে হাব্বার বিন আসওয়াদ। নবী পাকের এত বড় কঠিন শত্রু ছিলেন। যখন মক্কা বিজয় হয়, মক্কা যখন বিজয় হয়, কি বলেন জানা আছে না আপনাদের মক্কা বিজয়ের ঘটনা? রাসূল পাক যখন মদিনা থেকে এসে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় কয়েকজন দুশমন ছিল যাদের ব্যাপারে মৃত্যু পরোয়ানা জারি ছিল। এদের ব্যাপারে কথা ছিল এদেরকে যেখানে পাইবে সেখানে হত্যা করবে, যেখানে পাইবে সেখানে এদেরকে মেরে ফেলবে। এরকম কঠিন দুশমন কয়েকজন ছিল। নবী পাকের ঘোষণা ছিল যে এদেরকে যেখানে পাইবে দেখা মাত্রই হত্যা করে ফেলবে। এর মধ্যে হাব্বার বিন আসওয়াদ ছিলেন। হাব্বার বিন আসওয়াদের নাম এই লিস্টে ছিল, কিন্তু হাব্বার বিন আসওয়াদ নবী পাক সম্পর্কে জানতেন। নবী পাক যখন এই ঘোষণা দিয়ে দিল মক্কার মধ্যে যে এদেরকে যেখানে পাবে হত্যা করবে, হাব্বার বিন আসওয়াদ ইরানে পালায়া যাইতে চাইছিল। তখনকার সময় ইরানে পালায়া যাওয়ার জন্য নিয়ত করেছিল, কিন্তু পরে চিন্তা করলো পালায়া নবীর সামনে কোন সাহাবীর সামনে না পড়ে কিভাবে নবীর কাছে যাওয়া যায়। এই করতে করতে একেবারে পালায়া নবীর সামনে আয়েশা বসে গেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন, আমি জানি আপনি জানেন আমি আপনার শত্রু। আমি যা যা জুলুম করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, এই সব কিছু আপনার কাছে খবর আছে, আমি জানি। আর আমি জালিম এটা আমিও জানি ইয়া রাসূলুল্লাহ। আর আপনি যা কিছু আমার ব্যাপারে শুনছেন সবকিছু সত্য, সবকিছু সত্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে বানাইছে। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আল্লাহর নবী গো, আমি আপনার রহমতের কথা, দয়ার কথা জানি। আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আমি ইরানে পালায়া যাইতে চাইছিলাম, কিন্তু আমি চাই নাই। আমি আপনার কাছে এসে পড়ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল এত দয়া, যাদের ব্যাপারে পরোয়া ছিল এদেরকে দেখা মাত্র হত্যা করে দাও। আল্লাহর রাসূলের কাছে এসে ক্ষমা চাইছে। আল্লাহর রাসূল সাথে সাথে তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে হাব্বার বিন আসওয়াদ রাসূলের আখলাক দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা আল্লাহর গুণ, রাসূলের গুণ, রাসূলের সিফাত। এইজন্য মুসলমান ইমানদার একজন মুমিন একজনকে ক্ষমা করব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে যেন সহি মুত্তাকি খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দেয়। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।